নমস্কার বন্ধুরা, আমরা একটা নতুন ফ্রাইড রাইস করছি। এতে কি লাগবে? বিনস, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি আর কড়াইশুঁটি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এবারে ছেঁকে এটা ধুয়ে নেব। প্রথমে আমি ফুলকপিটা ভাজার জন্য এটা একটু লো ফ্লেমে ভাজতে হবে। ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে গাজরটা দিলাম। প্রত্যেকটা সবজি এমনি করে লাল লাল করে ভেজে তুলে নেব। এক একটা করে সবজি সব তুলে রাখবো, ভাজা হয়ে গেলে সব একসঙ্গে সবজি ভাজবো না। গাজরটাও ভাজা হয়ে গেল, কেউ ভেজে নেব। এবারে বিনসটাও ভাজা হয়ে গেছে, এবারে আমরা ক্যাপসিকামটা ভাজবো। এর সঙ্গে কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। এই ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখবো। তেলের মধ্যে আমি একটু তেজপাতা দিলাম। তারপর আস্তে আস্তে দেবো। ভাজবো। এই চালটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই সবজিগুলো দেবো। কাজু বাদাম কিশমিশ ছড়িয়ে দেবো। তারপর একটুখানি নুন দেব। এরপর পরিমাণ মতন জল দেব। জল দেওয়া হয়ে গেছে, এবারে ঢাকা দেব। ঢাকা দিয়ে রাখবো। ওটা ঢাকাটা খুলে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে। এটা 10 মিনিটের মতন রাখতে হবে, রাখলে সিদ্ধ হয়ে যাবে। পরে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। তারপর একটু চিনি দেব। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে। তারপর এরপরে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এটা একটু নেড়ে নিতে হবে। ঘি হয়ে গেছে। এবারে আমরা ফ্রাইড রাইসের জন্য একটা চিকেন করব। ছোট ছোট করে চিকেনটা কেটেছি। প্রথমে এতে তেল নুন মাখিয়ে রেখেছিলাম, এবারে একটু অল্প ভেজে রেখেছিলাম। এখন কড়াতে তেল দেব, পেঁয়াজ দেব। লাল লাল করে ভাজবো, এমন সুন্দর গন্ধ বেরোবে। তারপরে আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আমরা এটা ভাজবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে কাঁচা, ততক্ষণ এটা ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এরপর আমরা হলুদ দেব। তারপর লঙ্কা গুঁড়ো দেব। তারপরে একটু সস দেব। তারপর একটু নুন দেব। এবারে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। একটু জল দেব, জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, মশলা থেকে এবারে তেল ছেড়ে দিয়েছে। আমরা চিকেনটা দিয়ে দেব।
চিকেনটা দিয়ে ভালো করে কষাতে হবে। এটা জল দিয়ে সিদ্ধ করব, বেশি জল দেবেন না। আমরা যেহেতু আগে এটা একটু অল্প ভেজে রেখেছিলাম বলে ওই জন্য এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, বেশি জল দেবেন না। দেখুন মাংস কষানো হয়ে গেছে। এরপর এই গরম মশলাটা দেব, দিয়ে নাড়িয়ে নিয়ে নামিয়ে দেবো। দেখুন আমাদের এই রাইসটা ঝরঝরে হয়ে গেছে, মাংস কষাটাও হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।